আমার বোঝা আসে না এগুলো কি সাংবাদিক নাকি সাংঘাতিক। এই দালালগুলো যে কই থেকে আসে কে জানে। আমি ভারতীয় সাংবাদিক থেকে জানতে পারলাম যে এগুলো নাকি হচ্ছে কি মুদির দালালি করে, যেভাবে আমাদের স্বৈরাচার ছিল তাদের দালালি করছিল যেভাবে, এইভাবে নাকি ওইগুলো দালালি করে। আপনারা যদি বলেন কীভাবে জানতে পারছি, কারণ ভারতে আমাদের অনেক বন্ধু অনেক ফ্রেন্ডরা আছে, এরা নিজেরাই হচ্ছে আমাদের এসে বলতেছে ভাই আপনারা হচ্ছে আমাদের সাথে শত্রুতা করিয়েন না। ভাই আপনাদের সাথে আমাদের শত্রুতা নাই সেটা ঠিক আছে, আপনারা একটা সংবাদ মাধ্যম আপনাদের থেকে আমরা জানতে চাই ওই মহিষ বাবু আপনারা পিছন মেরে দিচ্ছেন। কিসের মহিষ? মলম বিক্রেতা মলম বিক্রেতা একজন সাংবাদিক বা উনি একজন উপস্থিত, আপনারা দেখতেছেন ওনার সংবাদ মাধ্যম গুলা বা বিশ্ব মিডিয়ার কাছে উনি উপস্থাপন করতেছে, ওগুলা সোশ্যাল মিডিয়ায় দিতেছে। ভাই একটা দেশে এরকম মানে অপবাদ দিতে, মিথ্যা অপবাদ কিভাবে দেয় ভাই? এগুলো কি আপনারা মলম এনে একটা পিছনে লাগাই দিতে পারেন না? তুলে ধরতে পারে ভাই। আপনারা দেখছেন বাংলাদেশের সাংবাদিকরা আপনাদের নিয়ে মিথ্যা অপপ্রচার করে ভাই, এগুলো দেখলে আমরা নিজেরা সাইজ করে ওনাকে হাতে ধরে না। এখন মনে হয় আমাদের একটা জিনিস বাকি আছে, এটা হচ্ছে কি এদের মতো গুজব আমাদেরও ছাড়াতে হবে। দেখুন টাকার মধ্যে করে কি নিয়ে আসতেছে, কি টাকার করে একটা মুয়া নিয়ে আসতেছে এদের জন্য। পেঁয়াজের কুশা খুললে বের হবে অ্যাটম বুম, এটা এদের পেছনে পরে দেওয়া হবে। তোমার পিছনে পরে বিলালে আর নাম নাই বাংলাদেশ বাংলাদেশ দখল করে নাকি তারা কি বাংলাদেশ বাবার ভিতরে ঢুকে দাম পারিব তুই ঠিক তাই বোধ। তোরা বাড়িতে উগ্রবাদীরা বলে বিজিবি বলে ঝগড়া চলে, তোরা বিজিবি বলে আর দেশ ঢুকি বিলাই আই তোরা স্বাগতম জানাবিলে আমরা তোরা স্বাগতম জানাবিলে তো বারণ বাড়ির ফসকল গিয়ে জিনিসটা এনে পেছনে পড়ে দিবেলা বলে ওই কে তো নয় এটাই ব্রাহ্মণ বাড়িয়া ভাই, 2 টাকার জন্য মানুষ মেরে হাতে ধরে দেয় বুঝছেন, খল্লা কেটে হাতে ধরে দেয়, এটা ব্রাহ্মণ। এরা সংখ্যালঘু মারে, নিজের দেশের মানুষগুলো ভালো নাই। এই সাংবাদিক এগুলো সাংবাদিক বললেও ভুল হবে, সাংঘাতিক এগুলা যত সব। আগে হচ্ছে ভাই নিজে ভালো হন, তারপর অন্যকে ভালো হওয়ার সুযোগ দিন। যেখানে নিজে ভালো নাই সেখানে অন্যজন ভালো চাই, আপনার লাভটা কি? আপনি ভালো চাচ্ছেন বলতেছেন কিসের ভালো? বাংলাদেশ আর নাই বাংলাদেশ নেই। বাংলাদেশকে মহেশ বাবুর পিছন দিয়ে ঢুকে গেছে ভাই, এত বড় পাশা ওর পিছন দিয়ে বাংলাদেশ পুরোই ঢুকে গেছে ভাই। বাংলাদেশ আর নেই, আমি আর কিছু বলবো না, আজ পালাবো না, আজ উত্তেজিত হবো না, আজ লাফাবো না, আজকে গরম হবো না, আজকে আমি অভিমান করে বলবো, অভিযোগ করে বলবো বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ মহেশ বাবুর ভিতরে ভরে দেওয়া হবে। যত সব আলার ফালা।